গ্রীষ্মকালীন রক্ত সংকট মেটাতে বারাসাত নপাড়া সবুজ সংঘ ক্লাবের উদ্যোগে আয়োজিত হলো স্বেচ্ছায় রক্তদান শিবির। রবিবার সকাল 11:30 থেকে এই রক্তদান শিবির শুরু হয় এবং বিকেল 4টে অবধি এই রক্তদান চলে। গ্রীষ্মকালীন রক্ত সংকট মেটাতে এবং থ্যালাসেমিয়া রোগীদের পাশে দাঁড়াতে রক্তদান শিবিরের আয়োজন। পাশাপাশি মূলত এই সময় ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের অকাল সংকট দেখা দেয় এবং সেই রক্তের অকাল সংকট মেটাতে এই রক্তদান শিবিরের আয়োজন। ভ্রাম্যমাণ গাড়িতে 80 জন রক্তদাতা এই রক্তদান শিবিরে অংশগ্রহণ করেন এবং এ বিষয়ে জানান ক্লাবের সদস্যরা। শুধু রক্তদান নয়, রক্তদানের পাশাপাশি রাতে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করেছেন তারা। এই রক্তদানটা আমরা আমাদের সংঘে প্রায় শতাধিক সদস্য এবং সদস্যদের অক্লান্ত পরিশ্রম এবং তাদের সমাজের জন্য কিছু করার মানসিকতা থেকেই আমাদের এই রক্তদানটা সংগঠিত করা, যার ফল হিসাবে আজকে আমরা একটা বড় মঞ্চে পুরো প্রোগ্রামটাকে অ্যারেঞ্জ করতে পেরেছি। সারাদিন বিভিন্ন কোচিং কাজাদের অনুষ্ঠান থেকে শুরু করে পরবর্তীকালে 11টা সাড়ে 11টা থেকে আমরা রক্তদান শুরু করেছি। আমরা আশা রাখছি এই রক্তদান খুব কম হলেও আমরা 70 থেকে 80টা আমরা ডোনার দিয়ে ডোনেশন করতে পারবো এবং সান্ধ্যকালীন আমাদের বিভিন্ন রকম প্রতিযোগিতামূলক অনুষ্ঠান আছে এবং বহিরাগত শিল্পীর মাধ্যমে আমরা রাত 12টার মধ্যে একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনও করেছি। এই রক্তদানকে কেন্দ্র করে আমরা সমাজকে এবং বিশেষ করে যুব সমাজ, মহিলা সমাজ এবং আশেপাশে যারা আছেন তাদেরকে আমরা এই মেসেজটাই দিতে চাইব যে এটা একটা মহৎ দান। এই মহৎ দানের কোনো বিকল্প আজ পর্যন্ত পৃথিবীতে নেই, ছিল না বা আগামী দিনে আসবে বলে মনে হচ্ছে না এখনও পর্যন্ত। তো এই মেসেজটা সবার ক্ষেত্রেই আমরা পৌঁছে দিতে চাই, ঘরে ঘরে ছোট থেকে এরা আমরা আজকে যারা আছি, যারা উদ্যোক্তা, যারা ডোনার, যারা আজকে রক্ত দান করছি, আগামী দিনে এদেরকে দেখে পরবর্তীকালে এদের যে পূর্বসূরি আছে যারা আজকে ছোট, হয়তো 18 বছর তাদের বয়স হয়নি বা রক্তদান করার মতো তাদের বয়স হয়নি, তারা উদ্বুদ্ধ হবে এবং তারা আগামী দিনে ভাববে যে এই মহৎ দান থেকে আমরাও যাতে বঞ্চিত না হই বা আগামী দিনে যাতে মুমূর্ষু রোগীর পাশে তারাও দাঁড়াতে পারে, তাদের এই মহৎ দানকে তারা দিয়ে। এটাই আমাদের সমাজের প্রতি বার্তা। রক্ত অপচয় হচ্ছে এটা আমরা কোনো মতে বলতে পারি না, অপচয় হচ্ছে না, কারণ রক্ত এখন প্রচণ্ড ঘাটতি। ঘাটতি হওয়ার বড় কারণ হচ্ছে একদিকে রমজান মাস চলছে, আর একদিকে গ্রীষ্মকাল, আর একদিকে লোকসভার দামামা। এই তিনটা একত্রিত করতে গেলে কোনো রাজনৈতিক দল এই মুহূর্তে রক্তদান শিবির সংগঠিত করছেন না। রমজান মাসে চলছে, যার ফলে মোহামেডানরা একতরফা রক্তদান তারা করছেন না, আর গ্রীষ্মকালে ছেলেমেয়েরা রক্তদান করতে অনীহা প্রকাশ করে, যার ফলে রক্তের ঘাটতি চলছে। 90 দশকে 2000 সাল বা 2024 এখন থেকে সচেতনতা বেড়েছে, তবুও রক্ত পাওয়া যায় না। এটা কেন হয়? আমাদের রাজ্যে পরিসংখ্যান বলছে 12 লক্ষ ইউনিট রক্তের দরকার এক বছরে। সরকারি ব্যবস্থায় 10 লক্ষ ইউনিট সংগ্রহ করা হয়, প্রায় 2 লক্ষ ঘাটতি আছে। এই ঘাটতিটা প্রকাশ পাচ্ছে গরমকালে, যখন কোনো ভোট আসে এবং যখন দুর্গোৎসবের সময়, এই সময়টা রক্তটা ঘাটতি থাকে প্রত্যেক বছরই। রক্ত পাচ্ছে না বলতে, রক্ত পাচ্ছে, তবে আমাদের রাজ্যে 87টা ব্লাড ব্যাঙ্ক। ধরুন বারাসাতে কোনো রোগী ভর্তি আছে, তাহলে মানুষ থেকে প্রথম বারাসাত ব্লাড ব্যাঙ্কেই যায়। বারাসাত ব্লাড ব্যাঙ্কে যখন রক্ত পায় না, তখন তারা অপপ্রচার করতে শুরু করে যে আমরা রক্ত পাচ্ছি না। এরকম আরও 86টা ব্লাড ব্যাঙ্ক আছে। এই তো আমাদের প্রত্যেকটা দিন আমরা অল ইন্ডিয়া ভলান্টারি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশন প্রত্যেকটা দিন 8 থেকে 10 জন করে আমরা মানুষের এই রক্ত কোন ব্লাড ব্যাঙ্কে আছে আমরা যোগাযোগ করে পাইয়ে দিই। কিন্তু রাজ্য সরকার এই 87টা ব্লাড ব্যাঙ্কের সাথে একটা লিয়াজও তৈরি করেছে। আমরা সকালবেলা ঘুম থেকে উঠে দেখে নিই কোন ব্লাড ব্যাঙ্কে কী করে মজুদ আছে। যে রোগীর এ পজিটিভ দরকার, যদি বারাসাতে না থাকে, আমরা হয় বিসি রায় মানে শিশু হাসপাতাল, না সল্লেক মহকুমা হাসপাতাল, না সেন্ট্রাল ব্লাড ব্যাঙ্ক, না আরজি করে এনআরএস, কোনো না কোনো ব্লাড ব্যাঙ্কে আমরা তার আত্মীয়জনকে পাঠিয়ে দিয়ে সেই রক্ত সংগ্রহ করার ব্যবস্থা করছি। কী মেসেজ দেবেন হাসপাতাল দাঁড়িয়ে? আমরা মেসেজ দেবো এইখানে সমস্ত রাজনৈতিক দলের কাছে, যে রাজনৈতিক দলের এই ভোট প্রচারের সাথে সাথে
রক্তদানের প্রচার করা হোক। আর রমজান মাস আর কয়েকদিন পরেই তো ঈদ মিটে গেলেই সর্বস্তরের মানুষের কাছে আমাদের অল ইন্ডিয়া ভলান্টারি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের তরফ থেকে আন্তরিকভাবে আমরা নিবেদন করছি, আপনি আপনার এলাকায় রক্তদান শিবির সংগঠিত করুন। কারণ রাজ্য সরকার যাতে খরচ বাঁচাবার জন্য এসি ভলভো গাছও তারা ব্যবস্থা করে দিচ্ছেন। গ্রামগঞ্জে যেখানে 20 জন 30 জন গাড়ি রাস্তায় দাঁড়িয়ে যাচ্ছে, এসি গাড়ি, সেখান থেকে তারা রক্ত সংগ্রহ করছেন, এই ফ্যাসিলিটি রাজ্য সরকার করে দিচ্ছেন।